নমস্কার। আজকে আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক নিয়েছি। টোটাল আমি ৫টা অঙ্ক নিয়েছি। তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো আমরা কিভাবে করব? সূত্র ছাড়া কিভাবে এই অঙ্কগুলো করব? যেমন ট্যান থিটা কস থিটার সূত্র আমাদের অনেকেরই এক্সাম হলে গিয়ে মনে থাকে না। তো এই ধরনের অঙ্ক করতে গিয়ে আমরা ট্যান থিটার সূত্র ছাড়া কিভাবে করব তার আজকে আমি শর্ট টেকনিক তোমাদের শিখাবো। অর্থাৎ রেশিও পদ্ধতিতে এই অঙ্কগুলো খুব সহজে করা যায়। ১ সেকেন্ডেরও কম সময় লাগবে এই অঙ্কগুলো করতে, যদি তোমরা এই নিয়মটা শেখো। তো চলো বন্ধুরা, দেরি না করে আমি আজকে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো শিখাবো। চলো। তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো শিখতে গেলে আমাদের প্রথমে ৩টে জিনিস ফলো করতে হবে। তো ৩টে জিনিস কি কি ফলো করতে হবে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। দেখো, ৩টে জিনিস হলো একটা সমকোণী ত্রিভুজ, তাই তো। তো কেস নাম্বার 1 হলো 30 ডিগ্রি ক্ষেত্রে আমাদের কি কি মনে রাখতে হবে। 30 ডিগ্রি, এটা ধরো একটা 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি ক্ষেত্রে আমার মনে রাখতে হবে এর যে এটা 90 ডিগ্রি, এর যে ভূমিটা, ভূমিটার মান হলো √3, ঠিক আছে। আর এই যে এই কোণটা হলো 60 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা তো 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, টোটাল কত আমার 180 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি এই যে অতিভুজটা, এই অতিভুজের মান হবে কত 2, এবং লম্বটা হবে 1। এটা হলো আমার কেস নাম্বার 1। কেস 1, কেস 1 আমার মনে রাখতে হবে 30 ডিগ্রি ক্ষেত্রে ভূমির মান হয় √3 এবং অতিভুজের মান হয় 2 আর লম্বের মান হয় 1। এটা হলো 30 ডিগ্রি ক্ষেত্রে আমার মনে রাখতে হবে। আর 45 ডিগ্রি ক্ষেত্রে আমার মনে রাখতে হবে কি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ ধরে নাও। চিত্রটা আমার কাছে অতটা মেটার না, জাস্ট তোমাদের বোঝার জন্যই। মানে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটার মনে করো এটার মান হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি ক্ষেত্রে মনে রাখতে হবে কি, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা তাহলে কত 90 ডিগ্রি, এই কোণটা কত 45 ডিগ্রি। 45 ডিগ্রি ক্ষেত্রে মনে রাখতে হবে এর ভূমির মান 1, লম্বের মান 1 এবং এর অতিভুজের মান হবে √2। এটা হলো আমাদের 45 ডিগ্রি ক্ষেত্রে মনে রাখতে হবে। এটা হলো আমাদের কেস 2। এটা হলো কেস 2। কেস 3 হলো 60 ডিগ্রি। কেস 3টা কি, কেস 3টা হলো 60 ডিগ্রি। এটা একটা মনে করো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই কোণটার মান যদি মনে করে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মান কত, এই কোণটার মান হলো 30 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, সমকোণ। 60 ডিগ্রি ক্ষেত্রে আমার মনে রাখতে 60 ডিগ্রির মান হবে, ভূমির মান হবে 1 এবং লম্বের মান হবে √3 আর হলো অতিভুজের মান হবে 2। একটা জিনিস সবসময় মনে রাখবা যে 60 ডিগ্রির ক্ষেত্রে সামনে যে মানটা থাকবে এর মান হলো সবসময় বড়, আর 30 ডিগ্রি ক্ষেত্রে সামনে যে মান হবে সবসময় ছোট হবে। আর 45 ডিগ্রির ক্ষেত্রে ভূমি আর লম্বের মান সবসময় ইকুয়াল হবে, বুঝা গেল। এবং এর অতিভুজের মান ভূমি লম্বের মানের কি দ্বিগুণ √2 হবে, ঠিক আছে। এটা আমাদের এই 3টা কেস মনে রাখতে হবে। যদি আমরা কেউ ট্যান থিটা বা কস থিটার মান না জানি, তাহলে আমাদের এই 3টা চিত্রের কি রেশিও মানটা মনে রাখতে হবে, ঠিক আছে। 45 ডিগ্রি ক্ষেত্রে রেশিও মান কি হচ্ছে, ভূমির মান 1, লম্বের মান 1 এবং অতিভুজের মান 2। আর 30 ডিগ্রি ক্ষেত্রে ভূমির মান √3, লম্বের মান 1, অতিভুজের মান 2। আর তোমার 60 ডিগ্রি ক্ষেত্রে কি হচ্ছে, ভূমির মান 1, লম্বের মান √3 এবং অতিভুজের মান 2। এই 3টা কেস আমাদের এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গিয়ে আমাদের এই 3টে কেস মনে রাখতে হবে। এই 3টে কেস যদি আমরা মনে রাখি, তাহলে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক 1 সেকেন্ডে বা তারও কম সময়ে করতে পারবো। চলো বন্ধুরা, দেরি না করে এখন আমরা কি কি অঙ্ক নিয়েছি সেই অঙ্কগুলো দেখি। দেখো, আমরা প্রথম যে অঙ্কটা নিয়েছি সেই অঙ্কটা কি বলেছে, বলছে 58 মিটার দূরত্বে একটি মিনারের শীর্ষ থেকে একটি ভবনের ভূমির অবনতি কোণ 60 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত। তো এই ধরনের অঙ্ক দেখো, এটা আমি তোমাদের অঙ্ক না করে উত্তরটা বলে দিতে পারছি। এটা 60 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি জানি,
দেখো এটা 60 ডিগ্রি কোণ বলছে না, অবনতি কোণ। অবনতি কোণ যেহেতু দেখো 60 ডিগ্রি বলে দেওয়া আছে, 60 ডিগ্রি মানে আমরা কি জানি, 60 ডিগ্রি মানে আমরা জানি হলো ভূমির মান 1, লম্বের মান কত, √3। কিন্তু এখানে দেখো বলেই দিচ্ছে যে 58 মিটার দূরত্বে, তার মানে 1 এর মান যদি 58 হয়, তাহলে কি হচ্ছে, এর উচ্চতার মান কত, উচ্চতা মানে কি লম্ব, লম্বর মান কত √3। তাহলে 58 সাথে √3 গুণ করো, এটাই উত্তর। তাহলে 58 √3 কিন্তু এর উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি তোমাদের রেশিওটা জানা থাকতো, তাহলে কিন্তু তোমরা অঙ্কটা না করেই বলে দিতে পারতা। তো আমি চলো তোমাদের এটা অঙ্কটা করে দেখাচ্ছি। তোমাদের আমি ট্যান থিটা দিয়েও করাবো, প্লাস রেশিও মারফতে, রেশিও পদ্ধতিতেও করাবো। তো প্রথমে আগে আমরা চিত্রটা আঁকাই। এই হলো আমাদের চিত্র। ঠিক আছে, আমাদের কি বলছে, 58 মিটার লম্বা, মানে এই লম্বটা, এই সরি, এটা ধরো যে এ কোণ, এ, এটা বি, এটা সি, একটা নাম দিয়ে দিলাম। আমাদের বলে দিচ্ছে কি 58 মিটার দূরত্বে একটি মিনারের শীর্ষ থেকে, তার মানে কি এটা ধরো একটা মিনার, এর শীর্ষ থেকে, ঠিক আছে, এর শীর্ষ থেকে একটি ভবনের ভূমির অবনতি কোণ বলে দেওয়া আছে। ঠিক আছে, মানে এখান থেকে আমার কি বলে দেওয়া আছে, এর যে দূরত্বটা, এই দূরত্বটা আমাকে বলে দেওয়া আছে। 58 মিটার দূরত্বে বলছে না, তাহলে 58 মিটার দূরত্ব মানে কি, এই 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 পশ্চিম ভূমি মানটা আমার বলে দেওয়া আছে, ভূমি মানটা দেওয়া আছে। এটা কত ডিগ্রি কোণ বলছে, 60 ডিগ্রি কোণ হলে, তাই তো। তাহলে আমার এই লম্বের মানটা কত, এটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে দেখো আমরা 60 ডিগ্রি কোণের রেশিও কি জানি, 60 ডিগ্রি কোণের রেশিও আমরা জানি, ভূমির মান সবসময় 1 হয়, আর লম্বের মান হলো √3 হয়, আর ত্রিভুজের মান 2 হয়। দেখো আমরা এখান থেকে এর উচ্চতাটা, তাহলে 1 = যদি 58 হয়, 1 এর মান দেওয়া আছে কি 58, তাহলে 1 যদি 58 হয়, তাহলে √3 মান কত হবে, 58 গুণ হবে, হ্যাঁ কি না। √3 মান কি হচ্ছে 58 গুণ, তাহলে 1 এর মান দেওয়া আছে কত, 58, 1 এর মান দেওয়া আছে 58, তাহলে √3 মান কত, আমার এটা এসেছে। √3 মান কত হবে, 58 √3। এবারে এখানে যদি আমার যদি বলতো যে অতিভুজের মানটা কত, মানে এ থেকে সি এর দূরত্বটা কত, যদি আমাকে এটা বলতো, তাহলে আমরা কি হতো, 58 দিয়ে 2 গুণ করে দিতাম। বুঝা গেল। এবার দেখো এটা আমরা তোমার সূত্র দিয়ে করি। দেখো 60 ডিগ্রি, আমার কি দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, তাই তো। তাহলে ভূমির মান দেওয়া আছে, আমাকে লম্বের মান বের করতে হবে। তাহলে ভূমির মান দেওয়া থাকলে আমরা লম্বের মান বের করতে গেলে আমাদের কি জানতে হবে, ট্যান থিটা। ট্যান থিটার সূত্র কি ছিল, ট্যান 60 ডিগ্রি সূত্র কি, ট্যান থিটা, ট্যান 60 ডিগ্রি মানে কি, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে আমার ট্যান থিটা 60 ডিগ্রি মান আমরা কি জানি, ট্যান থিটা 60 ডিগ্রি মান আমরা জানি হলো √3। তাহলে লম্বের মান কত, লম্বের মান দেওয়া নেই, ভূমির মান বিসি, ভূমির মান বিসি সমান সমান কত দেওয়া আছে, ভূমির মান বিসি সমান সমান আমাদের দেওয়া আছে 58 মিটার। অর্থাৎ এবি সমান সমান কি হচ্ছে, এবি সমান সমান হচ্ছে 58 √3। তাহলে সূত্র দিয়ে করা সুবিধা হলো না আমাদের রেশিও দিয়ে করা সুবিধা, আমাদের সবচেয়ে কিন্তু রেশিও দ্বারাই সবচেয়ে সুবিধা হবে। দেখো রেশিও যদি আমাদের এই মানগুলো আমাদের মনে থাকে, তাহলে কিন্তু হামেশা আমরা এটা করতে পারছি। তাহলে সবচেয়ে আমাদের রেশিও পদ্ধতি সব পারফেক্ট সূত্র থেকে। সূত্র আমাদের এই ট্যানের মান সবসময় মনে রাখতে হবে। ট্যানের মান অনেকে দেখবে পরীক্ষার হলে গিয়ে আমরা গুলিয়ে ফেলি। তো যাই হোক, চলো 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। 2 নম্বর অঙ্ক দেখো কি বলছে, 2 নম্বর বলছে দেওয়ালের সাথে হেলান দেওয়া একটি মইয়ের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মইয়ের পাদদেশ থেকে দেওয়ালের দূরত্ব 15 মিটার। তাহলে মইটির দৈর্ঘ্য কত। দেখো এটা যদি 45 ডিগ্রি মানে কি, 45 ডিগ্রির আমরা সূত্র কি জানি, রেশিও পদ্ধতি, আমরা রেশিওটা, রেশিও মান জানি কি 45 ডিগ্রি। 45 ডিগ্রি রেশিওর মান হলে ভূমির মান সবসময় 1 হয় এবং লম্বের মান 1 হয়। ভূমি আর লম্ব কি হয়, সেম হয়। আর হলো এর অতিভুজের মান কি হচ্ছে, √2 হচ্ছে। আমরা 45 ডিগ্রি, দেখো 45 ডিগ্রি আমরা কি জানি, 45 ডিগ্রি আমরা এর মান হলো √2, এর মান 1, এর মান 1, তাই তো। তাহলে আমাদের কি বলে দেওয়া আছে, বলছে দেওয়ালের সাথে হেলান দেওয়া একটি মইয়ের উন্নতি কোণ 45 ডিগ্রি, পাদদেশ থেকে দেওয়ালের দূরত্ব দেওয়া আছে, মানে এখান থেকে এই দূরত্বটা আমাকে দেওয়া দিয়েছে কত, 15 মিটার, তাই তো, 15 মিটার। এটা ধরো এ, এটা ধরো বি,
আমাদের পরীক্ষার হলে ছবি না আঁকালেও চলবে, জাস্ট খালি তোমাদের 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি এর মানগুলো মনে রাখতে। তাহলে দেখো, 1 এর মান যদি আমার 15 দেওয়া থাকে, আমার কিসের মান মনে করছে, এই এ আর সি এর মান বলতে করছে, মানে মইয়ের দৈর্ঘ্যটা বের করতে পারবে, মানে অতিভুজটা। এটা যদি দেওয়াল হয়, এইটা যদি দেওয়াল হয়, দেওয়ালের সাথে এই মোটে কি হেলানো আছে, তার মানে আমার এই অতিভুজের মান বের করতেছি। 1 = যদি 15 হয়, তাহলে 2 = কত হচ্ছে, ইন্টু 15 গুণ, ইন্টু 15 গুণ, মানে 1 এর মান দেওয়া আছে আমার কত, 15। তাহলে আমার কি অতিভুজের মান, অতিভুজ মানে কত, এই যে √2, √2 এর মান কত, 15 √2, এটা আমার অ্যান্সার। 15 √2 মানে অপশন কত, ডি নাম্বার, এটা হবে আমাদের উত্তর। বোঝা গেল? তাই দেখো, তোমাদের রেশিও যদি মানটা জানা থাকে, তোমরা কিন্তু হামেশাই করতে পারছো। এবার দেখো, এটা আমি তোমাদের সূত্র দিয়ে করাচ্ছি। তাহলে আমার কিসের মান বের করতে, অতিভুজের মান বের করতে। তাহলে অতিভুজের মান বের করতে গেলে ভূমি মান দেওয়া আছে, তাহলে অতিভুজের মান বের করতে গেলে আমাদের কোন সূত্র জানাতে হবে, cos থিটা জানতে হবে। ঠিক আছে, cos 45 ডিগ্রি মান জানতে হবে। 45 ডিগ্রি মানে কি, cos 45 ডিগ্রি মানে হলো ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কত, ডিসি বাই এসি, তাই তো। cos 45 ডিগ্রি মান কত, cos 45 ডিগ্রি মান হলো আমাদের, আমরা জানি হলো 1/√2, তাই তো। 1/√2 ডিসি, ডিসির মান কত দেওয়া আছে, ডিসির মান দেওয়া আছে আমাদের 15, আমাদের এসি বের করতে হবে, তাই তো। তাহলে এসি ইকুয়াল, দেখো এটা এইদিকে গেলে কি হচ্ছে, গুণ হচ্ছে, 15 × 2, ফাংশন কত, 15√2। এটা হলো আমাদের দ্বিতীয় নম্বর অঙ্ক। তাহলে দেখো, আমাদের সবচেয়ে কোনটা সহজ হলো, এটা সহজ হলো। আমরা জাস্ট এটার মান যদি জানি, তাহলে আমরা কিন্তু এটার মান হামেশাই বের করতে পারছি। এবার চলো 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে। তাহলে দেখো, 3 নম্বর অঙ্কটা আমাদের বলে দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলে দেওয়া। 3 নম্বর অঙ্ক বলেছে, একটি প্ল্যাটফর্মের শীর্ষ থেকে একটি টাওয়ারের উন্নতি কোণ 45 ডিগ্রি। টাওয়ারটি 47 মিটার উঁচু এবং প্ল্যাটফর্ম এবং টাওয়ারের মধ্যে অনুভূমিক দূরত্ব ছিল 40 মিটার। প্ল্যাটফর্মের উচ্চতা কত, তাই তো। আমাদের দেখো কি বলছে, কোশ্চেনটা ভালো করে তোমরা দেখো, পড়ো। বলছে, একটি প্ল্যাটফর্মের শীর্ষ থেকে একটি টাওয়ারের উন্নতি কোণ ছিল 45 ডিগ্রি। টাওয়ারটি 47 মিটার উঁচু এবং প্ল্যাটফর্ম ও টাওয়ারের মধ্যে অনুভূমিক দূরত্ব দেওয়া আছে কত, আমাদের অনুভূমিক দূরত্ব দেওয়া আছে আমাদের 40 মিটার। প্ল্যাটফর্মের উচ্চতা কত। তাহলে দেখো, এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়। প্রথমে আগে আমার প্ল্যাটফর্ম আঁকালাম, মনে করে প্ল্যাটফর্মের উচ্চতা আমার বলে দেওয়া আছে। প্ল্যাটফর্মের উচ্চতা কত বলছে, প্ল্যাটফর্মের উচ্চতা আমার বলে দেওয়া নাই, তার মানে এইটাকে আমার বের করতে হবে। ঠিক আছে, আমার টোটাল প্ল্যাটফর্ম থেকে টাওয়ারের উচ্চতা বলে দেওয়া আছে কত, 47 মিটার, তাই তো। টোটাল টাওয়ারটার উচ্চতা দেওয়া আছে আমার 47 মিটার। ঠিক আছে, প্ল্যাটফর্ম থেকে টোটাল টাওয়ারের উচ্চতা দেওয়া আছে 47 মিটার। কত ডিগ্রি কোণ বলছে, 45 ডিগ্রি কোণ বলছে, 45 ডিগ্রি কোণ বলছে। ঠিক আছে, এটা হলো 45 ডিগ্রি। এবার বলছে, টাওয়ার থেকে, মানে এটা এটা হলো টাওয়ার, এটা হলো প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, প্ল্যাটফর্ম, আর এটা হলো টাওয়ার, টাওয়ার, এটা প্ল্যাটফর্মের টাওয়ার। এদের যে মাঝের যে দূরত্বটা, এই দূরত্বটা আমার কত বলে দেওয়া আছে, আমাদের দূরত্বটা আমার দেওয়া আছে হলো 40 মিটার, এটা বলে দিছে। তাহলে এটা যদি 40 মিটার হয়, এটা যদি 40 মিটার হয়, তাহলে আমার এটা কত, 40 মিটার, এটা 40 মিটার। তাহলে আমরা জানি 45 ডিগ্রি রেশিওটা কি জানি, 1:1, এটা কত, √2। তাহলে এটা যদি 40 মিটার হয়, এটা তো 40 মিটার, হ্যাঁ কি না।
তাহলে আমার বলে দিছে তাহলে 1 এর মান যদি 40 হয় তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা তাহলে 40 হবে। তার মানে এই পোর্শনটা এখান থেকে এই পোর্শনের মান কত হচ্ছে? এইখান থেকে এই পোর্শনটার মান হচ্ছে আমার কত? এখান থেকে এই পোর্শনটার মান হচ্ছে 40। তাহলে এইখান থেকে এই পোর্শনটার মান যদি দেখো 1 এর মান দেওয়া আছে 40, মানে ভূমির যা মান হবে লম্বের মানও তাই হবে। আমরা 45 ডিগ্রি ক্ষেত্রে এটা দেন, তাহলে এটা 1 যদি হয় তাহলে এটাও 40, এটা 1, তাহলে 1 এর মান যদি 40 হয় তাহলে এটার মান কত? 40। মানে এই পোর্শনটার উচ্চতা কত? 40 মিটার। তাহলে এই বাকিটা কত হবে? 47 থেকে 40 বাদ দিলে কত হয়? এটা 7 মিটার। আর এই দেখো আমার এক চান্সে হয়ে গেল 7 মিটার। বোঝা গেল? এবার দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে। 4 নম্বর আমার কোশ্চেনটা বলছে 4 মিটার উঁচু একটি প্ল্যাটফর্মে শীর্ষ থেকে 50√3 মিটার দূরত্বে অবস্থিত একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ পরিমাপ করা হয়েছে। যদি টাওয়ারটা 54 মিটার উঁচু হয় তাহলে প্ল্যাটফর্মের শীর্ষ থেকে টাওয়ারের উন্নতি কোণ কত? মানে কোণটা কত ডিগ্রি সেটা আমাকে বের করতে বলছে। দেখো এটাও খুবই সহজ, জাস্ট খালি আমাদের ছবিটা ড্র করতে হবে কিভাবে সেটা আগে দেখো। তো এই ধরনের অঙ্ক আসলে আমাদের প্রথমে আগে ছবি ড্র করতে হবে। এই ছবি ড্র করলাম। ছবিটা কি বলছে? 4 মিটার উঁচু একটি প্ল্যাটফর্মের শীর্ষ থেকে, তাই তো? তার মানে এর নিচে একটা প্ল্যাটফর্ম আছে, এটার উচ্চতা কত দেওয়া আছে? 4 মিটার। ঠিক আছে, এটা একটা প্ল্যাটফর্ম। 4 মিটার উঁচু একটি প্ল্যাটফর্ম থেকে কি বলছে? শীর্ষের উন্নতি কোণ বলে দেওয়া আছে। শীর্ষের কি বলছে? প্ল্যাটফর্মের শীর্ষ থেকে এত মিটার দূরে অবস্থিত টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ বলছে। মানে এই দূরত্বটা আমার বলে দিচ্ছে, এখান থেকে এর দূরত্বটা আমার বলে দিচ্ছে। এই দূরত্বটা আমাকে বলেছে। দূরত্বটা কত বলেছে? দূরত্বটা আমাকে বলে দিচ্ছে হলো, দূরত্বটা আমাকে বলে দিচ্ছে তোমার কত? 50√3। এই মানটা যদি 50√3 হয় মানে এটার মান কত? এটার মান হলো 50√3। এইটা হলো আমার থিটা কোণ, ধরি এটা থিটা কোণ। এই থিটার মানটা আমাকে বের করতে কত ডিগ্রি? তাহলে 50√3 আসলো। তাহলে একটা জিনিস মনে করো, আমরা ভূমির মান √3 কোনটাতে পাই? ভূমির মান √3 আমরা কোনটাতে দেখেছি বলো? ভূমির মান √3 আমরা কত ডিগ্রিতে আমরা ভূমির মান √3 পাই? 30 ডিগ্রি ক্ষেত্রে। তাহলে এটা যদি ধরো √3 মান যদি এটা হয়, আমার কি ভূমির মান দেওয়া আছে কত? এটা ভূমির মান কত? √3 মান যদি এটা আছে তাহলে এটার মান কত? এটা 1, এটা 2। তাহলে আমাকে দেখো, আমাকে বলছে যদি টাওয়ারটি 54 মিটার উঁচু হয় তাহলে প্ল্যাটফর্মের শীর্ষ থেকে টাওয়ারের উন্নতি কোণ কত? তাহলে একটা জিনিস দেখো, 1 ইকুয়াল টু আমার কত দেওয়া আছে? 1 ইকুয়াল টু আমার হলো 54 মিটার দেওয়া আছে। মানে এই টোটালটার উচ্চতা আমাকে দেওয়া হয়েছে। টোটালটার উচ্চতা আমাকে বলে দিচ্ছে কত? 54 মিটার। টোটালটা যদি 54 মিটার হয়, আমাকে বলেই দিয়েছে যে প্ল্যাটফর্মের উচ্চতা কত? 4 মিটার। তার 54 থেকে 4 বাদ দিলে কত? 50। তাহলে আমি জানি √3 মান, √3 মানের সাথে 50 দেখো, তার মানে কি এইটুকু অংশের মান কত হচ্ছে? 50। এটার মান যদি 50 হয় তাহলে ভূমি মান তাহলে কত হচ্ছে? 50√3 মিলে গেল। অতএব আমরা এটা কত ডিগ্রি করবে? 30 ডিগ্রি করবে। ঠিক আছে, এই থিটার মান তাহলে কত হবে? 30 ডিগ্রি। এই থিটার মান তাহলে কত হবে? 30 ডিগ্রি। এবার দেখো, তোমরা এটা হয়তো বুঝতে পারছো না, এটা আমি তোমাদের দেখো সূত্র দিয়ে এটা প্রমাণ করে দেব। সূত্রটা হলো, আমার কিসের মান বের করতে বলছে? আমাকে বলছে কত ডিগ্রি। আমার কি কি দেওয়া আছে? আমার ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাই তো? তাহলে ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে দেখো, ট্যান থিটা সমান সমান আমরা কি জানি? এটা এ, এটা বি, এটা সি। ট্যান থিটা সমান সমান আমরা জানি
এ বি বাই বিসি, লম্ব বাই ভূমি। তাহলে এর মান কত? দেখো টাওয়ারের উচ্চতা যদি 4 মিটার হয়, আমার টোটালটা কত? 54 মিটার। তো এখানে দেখো যদি টাওয়ারটা 54 মিটার উঁচু হয়, তাহলে প্ল্যাটফর্মের শীর্ষ থেকে টাওয়ারের উন্নতি কোণ কত? প্ল্যাটফর্মের শীর্ষ কত? এটা এখান থেকে উন্নতি কোণটা বলছে, এখান থেকে তার উন্নতি কোণ বলছে। প্ল্যাটফর্মের উচ্চতা কত? 4। 4 যদি 54 থেকে বাদ দিলে কত হলো? 50। 50 বাই, এবার আমাকে ভূমি বলাটা আছে কত? 50√3। 50 50 কাটলাম, তাহলে কত হচ্ছে? tan থিটা সমান সমান 1/√3। 1/√3 মানে কত? tan কত? tan থিটা কত? এটা কত? 1/√3 মানে tan 30 ডিগ্রি। tan 30 মান হলো 1/√3। বুঝে গেল? মনে গেল? এবার চলো লাস্ট, আজকে যে আমরা অঙ্কটা নিয়েছি সেই লাস্ট অঙ্কটা আমরা আজকে দেখি। লাস্ট অঙ্কটা দেখো কি বলছে। বলছে নিধি তার বারান্দা থেকে একটা গাছের গোড়ার দিকে তাকায়। এটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। তাকায় এবং একটি সমকোণী ত্রিভুজ গঠন করে, যার নিম্নমুখী 30 ডিগ্রি কোণ রয়েছে। বাড়ির দেওয়ালের নিচ থেকে গাছের গোড়া 10 মিটার দূরে থাকলে তার চোখ ও গাছের গোড়ার মধ্যে দূরত্ব কত? খুব সুন্দর কোশ্চেন, ঠিক আছে? এটা আমরা রেশিও পদ্ধতিতে করতে পারবো। তোমাদের রেশিও পদ্ধতি দেখাই, তারপর আমি তোমাদের সূত্র দিয়েও দেখাবো, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা করো। মনে করো এটা নিধির চোখ, ঠিক আছে? এটা নিধির চোখ। নিধি এখান থেকে কি করছে? তাকিয়েছে, ঠিক আছে? নিধি এখান থেকে তাকিয়েছে, তাকিয়ে একটা কি করছে? গাছের গোড়ার দিকে তাকায় আছে। কোশ্চেনটা আমার এটাই বলছে। মনে করো এটা একটা গাছ, ঠিক আছে? গাছের গোড়ার দিকে তাকিয়ে আছে, এটা গাছের গোড়া, ঠিক আছে? এদিকে তাকিয়ে আছে, ঠিক আছে? নিধি করছে, মনে করো এই ছাদের উপরে বারান্দা থেকে, এখানে বারান্দা থেকে কি করছে? গাছের গোড়ার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে? তাকিয়ে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবং গাছের গোড়া থেকে যে দেওয়ালের নিচে, বাড়ির দেওয়ালের নিচে থেকে গাছের গোড়ার দূরত্ব, মানে এটা যদি বাড়ির দেওয়াল হয়, এটা বাড়ির দেওয়াল, এটা যদি বাড়ির দেওয়াল হয়, দেওয়ালের নিচ থেকে গাছের গোড়ার দূরত্ব বলে দেওয়া আছে কত? গাছের গোড়ার দূরত্ব বলে দেওয়া আছে আমার 10 মিটার, ঠিক আছে? 10 মিটার বলে দেওয়া আছে। তাহলে দেখো 30 ডিগ্রির আমরা রেশিও কি জানি? এটা হলো √3, এটার মান 1, এটার মান কত? 2। তাহলে √3-র মান যদি আমার 10 দেওয়া হয়, কি বলছে? √3-র মান হলো 10। √3-র মান যদি 10 দেওয়া হয়, তাহলে আমার কিসের বের করছে? নিধির চোখ থেকে গাছের গোড়ার, মানে এটার মান আমাকে বের করতেছে। √3-র মান যদি 10 দেওয়া হয়, তাহলে 2 এর মান কত? এই 2 এর মানটা কত? 2 এর মান কত? 2 দিয়ে আমরা 10 কে গুণ করলে কত? 20√3, এত মিটার। এটা হবে উত্তর। বুঝে গেল? তাহলে দেখো এটা তো আমরা গেলাম রেশিও পদ্ধতিতে, তাহলে এটা আমরা সূত্রের মাধ্যমে করব কিভাবে, এটা এখন আমি তোমাদের দেখাবো। সূত্রের মাধ্যমে দেখো আমাদের কি কি মান দেওয়া আছে। আমাদের দেওয়া আছে হলো ভূমির মান, আমাদের অতিভুজের মান বের করতে। তাহলে অতিভুজের মান বের করতে গেলে আমরা কার সূত্র জানতে হবে? অতিভুজের মান বের করতে গেলে আমাদের cos থিটার সূত্র জানতে হবে, তাই তো? তাহলে cos 30 ডিগ্রি সমান সমান কত? cos 30 ডিগ্রি সমান সমান, এটা যদি এ হয় নিধির চোখ, এটা বি, এটা সি। cos 30 ডিগ্রি মানে হলো কি জানি? বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি, তাহলে cos 30 ডিগ্রির মান আমরা কি জানি? cos 30 ডিগ্রির মান আমরা জানি হলো √3/2। এটা হলো cos 30 ডিগ্রির মান। তাহলে বিসির মান কত দেওয়া আছে? 10। আমার এসির মান বের করতে হবে। এসির মান বের করতে গেলে কি করতে হবে? এসি হতে এসি ইকুয়াল টু কত? 2 দিয়ে 10 কে গুণ করলে 20/√3। এটা হলো আমাদের অ্যান্সার।
বোঝা গেল? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর বেশি বেশি করে শেয়ার করবা। এ ধরনের অঙ্ক যদি আরো তোমাদের অসুবিধা হয় আমাকে জানাবা। এর সেকেন্ড পার্টে তোমাদের আমি এর আরো যে জটিল ধরনের যে অঙ্কগুলো হয় সেটা আমি তোমাদের সেকেন্ড পার্টের ভিডিওতে দেখিয়ে দিব। তো এই ধরনের অঙ্ক তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, কারণ সামনে রেলওয়ে এনটিপিসি পরীক্ষা আছে, যে পরীক্ষাতে আমরা এই ধরনের অঙ্ক পেয়ে থাকবো। তোমরা বেশিরভাগই এই রেশিও পদ্ধতি করার চেষ্টা করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।